সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ও আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে। আল্লাহ বলেন, যারা নিয়মিত তেলাওয়াত করবে, যারা নামাজ পড়বে, যারা গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। যে ব্যবসায় কি নেই, লস নাই, শুধু কি আল্লাহ বলেন লাভ। কেন জানো? কারণ এই লাভ আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তো কাউকে কম দেই না, আমি দেব যে লাভ সেটা অনেক বেশি দিব। তো সেটা কি? আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। এক নম্বর লাভ। দুই নম্বর, ওয়ায়াজিদাহুম মিন ফদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। দেখেন, যারা নিয়মিত কোরআন পড়বেন, যারা নিয়মিত নামাজ পড়বেন, যারা গোপনে দান সৎকা করবেন, আপনাকে এলাকাবাসী আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে। তো এটাই তো দরকার আমাদের। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিনটা যেন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন। আপনারা অন্তত একটা সূরা নিয়মিত কোরআন দেখা পড়েন, একটা সূরা। অথবা আপনি কোরআন শিখতেছেন, একটা লাইন পড়েন। যে হুজুর আমার সময় কম, আপনি একটা লাইন ডেলি পড়েন। যদি আমি বলবো একটা পৃষ্ঠা পড়েন। এখন দেখা পড়তে কেন বলতেছি? কোরআন খুললেন, খুইলা পড়লেন। খুইলা পড়তে এই জন্য আমি বলি, মনে করেন আপনি পারেন, ইয়াসিন সূরাটা পারেন, তারপরে একটু খুইলা ইয়াসিন সূরাও পড়েন। আর কোরআন তেলাওয়াত ডেলি নিয়মিত আপনি একটা পৃষ্ঠা ডেলি পড়েন, বাস পড়ার পর রেখে দিলেন। এরপর নামাজ তো ডেলি পড়বেন। গার্মেন্টসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা, 3 টাকা, 5 টাকা যা পারেন ডেলি দান করেন। কোরআন দেখা এই জন্য পড়তে বলি, দেখা বললে এই কোরআনের সাথে আপনার আল্লাহ তাআলা একটা আকর্ষণ তৈরি করবে, এমন আকর্ষণ যেটা কাউকে আপনি বুঝাতেও পারবেন না, দেখাতেও পারবেন না। এটা যখন নিয়মিত পড়বেন, 30-40 দিন হওয়ার পরে একদিন যখন এটা না পড়বেন, হঠাৎ আপনার ভিতরে কষ্ট লাগবে। ঘটনা কি? এত খারাপ লাগে কেন, কষ্ট লাগে কেন? হঠাৎ আপনার মাথায় আসবে, ও আজকে আমার পছন্দের কাজ কোরআন দেখা পড়ি নাই। বোঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। একদিন পড়ছেন, প্রথম তৈরি হবে না, পরে 30-40 দিন, 60 দিন, একদিনও কোরআন ছাড়েন নাই। হঠাৎ 61তম দিনে আপনি ব্যস্ততার কারণে পড়তেছেন না, কষ্ট লাগতেছে। ঘটনা কি? তখন এত কষ্ট লাগবে আপনার, আহা কোরআনটা পড়লাম না। এই যে আপনার কষ্ট লাগলো কোরআন না পড়ার কারণে, তখনই বুঝবেন কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়েছে। এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে আপনার কষ্ট লাগতেছে। তো বলছিলাম নিয়মিত। এখানে অনেক শ্রমিক ভাইরা আছেন, কোরআন পড়তে যদি না পারেন শিখেন। আশেপাশে বয়স্ক শিক্ষা থাকতে পারে, সেখানে শিখেন। এই বয়স্ক শিক্ষায় প্রতিদিন শিখেন। আপনি শিখার পরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। অনেক মা বোনরা আপনারাও গার্মেন্টসে কাজ করেন, চাকরি করেন, বা আপনারা গৃহিণী আছেন, প্রতিদিন ফজরের নামাজের পর যদি পারেন, ফজরের পর যদি বলেন না আমি ফজরের পর পারবো না, জোহরের পর না, আমি জোহরের পর পারবো না, আসরের পর তো আসরের পর না, আমি সেটা পারবো না, আমি মাগরিবের পরে আমার বাচ্চাকে পড়াই, তখন পড়বো। ঠিক আছে, তখনই পড়েন। না, তখনও না, আমি এশার পরে সবাইরে ঘুম পাড়ায় একটু সময় পাই, তখন পড়বো। জি, আপনি তখনই পড়েন। প্রতিদিন কোরআনের সাথে একটা মহব্বত। আজকে হিম্মত করেন যে একটু হলেও ডেলি কোরআন পড়বেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এইগুলো অনেক সুন্দর কথা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। খুব সুন্দর কথা। আজকে যারা স্লোগানটা এখানে দিচ্ছেন, মাশাআল্লাহ, আপনারা এই সবাই এটা কি করবেন? গার্মেন্টসে কাজ করতে গেলে সেখানেও বলবেন। এটা মানে জোরে বলতে হবে না, পাশের জনকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।
আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। এটা পুরা ব্যাপকভাবে চায়ের স্টলে যে কোনো জায়গায় মুসলমানদের মুখে মুখে এটা উঠায় দেন। কোরআনের আলো ঘরে জালো, হাদিসের আলো, এই আলো দিয়ে ঘরকে আলোকিত করে। দ্বিতীয় অংশ মনে আসেনি? 2 হুকুম, 1 কোরআন তেলাওয়াত করেন, 2 নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কাকে বলে খুব মন দিয়ে শোনেন। মৌলিকভাবে 6 কাজ করার নাম নামাজ কায়েম করা। কয় কাজ করার নাম? 6 কাজ। 1 নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করা, এর মানে হলো নামাজ কায়েম করা। 2, রুকু সেজদাগুলা যথাযথভাবে করা, এটাও নামাজ কায়েম করা। 3, রুকু সেজদা করতে কয় অঙ্গ ব্যবহার হয়, অঙ্গগুলো জেনে ওই অঙ্গের উপরেই সেজদা করার চেষ্টা করা, এটা নামাজ কায়েম করা। 4, খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। 5, ঘরের পরিবারের সব সদস্যগুলোকে প্রতিদিন বলা নামাজের কথা, এটা নামাজ কায়েম করা। 6, রাষ্ট্রে সমাজে সর্বত্র আপনার মনে এই চিন্তা থাকা, কিভাবে আমার দেশে আমি নামাজ কায়েম করতে পারি। শুধু আপনার মনে এটা থাকলে হবে না, সারা পৃথিবীতে আমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে পারি কিভাবে, এই চিন্তা চেতনা রাখা মানে নামাজ কায়েম করা। কয়টা বললাম নামাজ কায়েম করা মানে? 6টা। 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। খুব মন দিয়ে শোনেন। পূর্ববর্তী শর্ত কি? মক্তবের ছেলেরা দেখবেন পারে, মক্তবের মেয়েরা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। দেখছেন, এটা বাচ্চা পারে, অথচ আমরা অনেকেই পারি না। নামাজের পূর্ববর্তী শর্ত। তো 1 নাম্বার শরীর পাক, নামাজের বাহিরের 7 ফরজ তো শরীর পাক। শরীর পাক এটা অজু না থাকলে অজু করা, অথবা আপনি যদি গোসল ফরজ হয় গোসল করা। আমি বুঝেই বলতেছি, অজু না থাকলে নিজের শরীরকে অজু করার মাধ্যমে পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো, তোমাদের পা গুলা টাকনু পর্যন্ত ধৌত করো। দেখেন, অজুর ফরজ 4টা, এই আয়াতে 4 ফরজের কথা চলে আসছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা, এগুলা 4টা হলো অজুর ফরজ। এরপর আছে সুন্নত, আছে 3 বার ধোয়া, নাকে পানি দেওয়া, সুন্নত আছে আলাদা। এই হলো অজু না থাকলে অজু করা। সহিহ বুখারীর বর্ণনা, 6954 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে অজু করে নেয়। এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। অজু না থাকলে অজু করতে হবে, অজু না করলে তার নামাজ আল্লাহ কবুল করবেন না। রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা। মা বোনরা এখানে একটা মাসালা মনে রাখা, তারা যে নাকফুল, কানের দুল, না কানের দুল নাকফুল, এটা পরে এই নাকফুল আর কানের দুল পারলে খুলে গোসল করবে ফরজ গোসল হলে। যদি এটা খুলতে না পারে, অন্তত ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাকফুলের যে ছিদ্রটা আর আপনার কানের যে ছিদ্রটা, ওখানে একটু এইভাবে ঘোরাঘুরি করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো যায়। হ্যাঁ, এই কথাটা বলে দিবেন। এই যে মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, সেখানে একটা ছিদ্র হয় কি না? তো এই যে জায়গাটা আপনার নাকফুলের যে ছোট্ট চিকন ছিদ্রটা, কানের যে ছোট্ট চিকন ছিদ্রটা, এখানে আপনার ঝাড়ুর শলা হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে, এটা তারা বুঝবে। বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু এইভাবে নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়,
তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই ব্যাপারে একটি হাদিস শুনি, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনবো, আমরা কেউ হাসবো না। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, ঠিক না? এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের যে একটা নাপাকি বের হয়, এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে? এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর যদি অসুস্থতার কারণে তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায়, ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অপবিত্র কাপড়টা পবিত্র করার নিয়ম কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, তাহুত্তুহু, এক নম্বর ঘষে ঘষে ওই নাপাকি উঠাবে, এক নম্বর ঘষবে। দুই নম্বর সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা রিগড়িয়ে নিবে, চুবাবে। তিন নম্বর ওয়া তানদাহুহু, ভালোভাবে এরপর এটা ধৌত করে এটাকে চিপবে, চিপার পর শুকাবে। সুম্মা তুসাল্লি ফি, এরপর ওই কাপড়ে নামাজ পড়বে। এরপর কি পড়বে ভাই? ওই কাপড়ে নামাজ পড়বে। তো যাই হোক, এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা, শরীর পাকের পরে হলো শরীর পাক, কাপড় পাক, এই কাপড়টাও পাক করা, কাপড় পবিত্র করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আছে, ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় পবিত্র করেন। তাহলে কি শিখতেছি ভাই? নামাজ কায়েম করা মানে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। একটা শর্ত হলো শরীর পাক করা, আরেকটা শর্ত হলো কাপড় পাক করা, এরপরে হলো নামাজের জায়গা পাক। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। হাদিসে আমাদের মূল উদ্দেশ্য একটা, কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো 5টা। কয়টা? 5টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিতু খামসান লাম ইউতাকুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, নবীজি বলেন, আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যে 5টি বিষয় আমার আগে কোনো নবীকে দেওয়া হয় নাই। কয়টি বিষয়? যে 5টি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর, নবীজি বলেন আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ যেই গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয় নাই। উতিতু শাফাআ, সুপারিশ করার গুণ, এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই। সুপারিশ করা, এটা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। তো বর্ণনায় 8 পিস আছে। তো এরপর বলতেছে আরেকটা কি গুণ, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, অন্যান্য নবীকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে, এক এলাকা 2 এলাকার জন্য। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। আমাদের নবীজিকে কি করা হয়েছে? গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই অনুবাদটা করার পর সবাই দিল থেকে খুশিতে সুবহানাল্লাহ পড়বেন, একটু জোরে অনুবাদটা আগে করি দেখেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা দুনিয়ার জমিনটাকে মসজিদ বানানো হয়েছে। পুরা পৃথিবী নামাজের জায়গা, অতাহুরা পবিত্রতার জায়গা। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার কোন উম্মতের যদি এমন অবস্থা হয়, আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে, আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায়, পানি যদি নাও পায়, অনেক দূরে পানি, সেই পানি যদি খুঁজে না পায়, মুসাফির উম্মত সে ওখানে ওই পবিত্র পানি মাটি দিয়ে তায়াম্মুম করবে, আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবে। এটা অতীতের কোন নবীকে কি করা হয় নাই? দেওয়া হয় নাই। এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে।
আমার জন্য গনিমতের মাল কি করা হয়েছে? বৈধ করা হয়েছে। গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ সম্পদ। অতীত জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইতো, এই সম্পদ কোনো আগুন আইসা জ্বালায়া দিত অথবা আল্লাহ আসমানে উঠায়া নিতেন। কিন্তু আমার কোনো উম্মত যদি জিহাদ করে আর সেখান থেকে গনিমতের মাল পায়, আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে দিয়েছে। আরেকটা হলো ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি নবী যদি কোনো এলাকায় রওনা করি, 1 মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাঁপুনি সৃষ্টি করে দেয়। আমি রওনা করছি কোনো এলাকায়, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দেয়, কি আসতেছে রে, না জানি কি হয়, এরকম ভয় সবার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এই 5টার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া। এরপর সতর ডাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা গ্রহণ করো, সাজসজ্জা তোমরা গ্রহণ করো, সুন্দর পোশাক পরো। আমরা নামাজে অনেকে এই হাফ হাতা গেঞ্জি পরে চলে যাই, ঠিক না? দেখেন, হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন না, বিষয়টা হয়ে যাবে। কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান, আল্লাহর সামনে গেলেন, সেখানে আপনি একটু পাঞ্জাবি পরে যান, একটা সুন্দর পজিশন নিয়ে যান আপনি। তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে দাঁড়ায়া যায়। এটা শহরে কম, গ্রামগঞ্জে বেশি। গোসল করতে যায় মসজিদের ঘাটে, সেখানে ডুব দিয়া উইঠা গামছাটা গায়ে দিয়ে গিয়ে আল্লাহু আকবার। তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি, একটু সুন্দরভাবে দাঁড়ানো। ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায়। বলেন মসজিদে কার সামনে দাঁড়াই? তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা গেল। এরপর কেবলামুখী হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 149 নম্বর আয়াতে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে, তবে নবীর মন চায় কিবলাটা যেন কাবার দিকে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি। বলে না খালি আসমানের দিকে চেহারা উঠায়, এইভাবে খালি এরকম করে, মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইতো, মানে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল 17 মাস 18 মাস, তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না, খালি এইভাবে তাকায়। আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো, মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো কেবলাটা, ভালো হইতো। মুখ দিয়া বলে না, মনে মনে আছে। আল্লাহ কয়, হাবিব এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান, আমি কিন্তু দেখি। কদ নারা, আমি দেখি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার বারবার চেহারা উপরের দিকে উঠানো নামানো আমি দেখি। ঠিক আছে, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনাকে ওই কিবলার দিকেই ঘুরিয়ে দিব যেটা আপনার পছন্দ। জোহর বা আসরের নামাজের 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসছে, আসার পর কয় আর দেরি করা যাবে না, এই মুহূর্তেই আপনি কাবার দিকে চেহারা করে ফেলেছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে 2 রাকাত, বাকি রইল কয় রাকাত? 2 রাকাত। জিবরিল আমিন আইসা কয় বাস আর 2 রাকাত শেষ করেন, কাবার দিকে ফিরে। কিসে? আল্লাহ কেবলা পরিবর্তন করে দিছে। এই জন্য এই নামাজকে বলা হয় 2 কেবলার নামাজ। কয় কেবলার নামাজ? মানে নবী এক নামাজ কয় কেবলার দিকে ফিরে ফিরে পড়েছিলেন? 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিবরিল আমিন আইসা জানায়া দিছে, বাস আর দরকার নাই, এবার আপনি ফিরে যান আরেক দিকে, অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেলেন। তাহলে আমাদের কেবলা কোনটা? বলেন কাবা। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া। এরপরের শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। বলেন সবাই আমার সাথে, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। একটি হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল যখন করবেন, ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন, জ্বর
ছাড়ে ওঠে, জ্বর ছাড়ে ওঠে। কয়দিন? 13 দিন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আর কোনোদিন নামাজ ছাড়বেন কিনা। সহিহ বুখারীর 687। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী প্রচন্ড অসুস্থ। সাহাবায়ে কেরাম এশার নামাজ পড়ার জন্য মসজিদে অপেক্ষায় আছে। কোন নামাজ? একটু আগে কোন নামাজ গেছে? নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, না, সাহাবারা নামাজ পড়ে নাই। ইয়ান্তাজিরুনা লাকা, আপনার অপেক্ষায় আছে। কোন নামাজের অপেক্ষা? নবীজি অসুস্থ, বলতেছে নামাজ পড়ে নাই? কয় না। নবী বললেন দুউলি মিখলাবা, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। ফাগতাসালা, নবী গোসল করলেন। আম্মা জান বলেন ফাফআলনা, পানি প্রস্তুত করলাম। ফাগতাসালা, গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়ানু আ, নবী মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, রওনা করলেন। মসজিদ দূরে না কিন্তু, পর্দা সরাইলেই মসজিদ। মসজিদে নববীতে যারা গেছেন বা যাবেন ইনশাল্লাহ দেখবেন ওই মসজিদের পাশেই নবীজির ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই ঘরে থাকতেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আছেন, শুয়ে আছেন। তো এই যে মসজিদে যাইতে একদম কিন্তু কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করবেন, উগমিয়া আলাইহি, বেহুশ হয়ে গেছে আবার। ফালাম্মা আফাকা, আবার যখন আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসার পর নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। নবীজি আবার বললেন আমার জন্য পানি আনো। আম্মা জান বলেন পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, আবার গোসল করলেন, মানে পুরা শরীরটা আবার ভালোভাবে ধুয়ে নিলেন। কেন? ওই বেহুশি অবস্থাটা দূর করার জন্য। ওয়া যাহাবা লিয়ানুআ, রাসূল গোসল করার পর আবার মসজিদের দিকে রওনা করার জন্য। নবীজি যখন রওনা করলেন সাথে সাথে উগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, যখন হুঁশ ফিরে আসছে নবী প্রশ্ন করলেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে নাই। নবী বললেন আবার পানি দাও। আবার আমরা পানি দিলাম। পানি দেওয়ার পর ফাগতাসালা, আবার সুন্দরভাবে শরীরটা ধৌত করলেন বেহুশি ভাব দূর করার জন্য। ওয়া যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? চলতে পারতেছে না, এরপরেও যাবে। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই, যিনি আগে পরে কোনো গুনাহ নাই, তিনি বারবার বেহুশ হইতেছে। 3 বার বেহুশ হওয়ার পর বললেন সাহাবীরা নামাজ পড়ছে? বলল না হুজুর, পড়ে নাই। কয়েকজনকে বললেন আবু বকরের কাছে যাও, গিয়ে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। কয়েকজন এই কথা বলার পর আতাহুর রাসূল, নবীজির পক্ষ থেকে একজন দূত আসছে, সংবাদদাতা আসছে। আয়েশা বললেন আবু বকর, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা, নবীজি আপনাকে আদেশ করছে আন তুসাল্লিয়া বিন নাস, মানুষকে নামাজ পড়াইতে, ইমামতি করতে। আবু বকর সিদ্দিক পুরাই প্রস্তুত ছিলেন না, নবী পাশে আমি নামাজ পড়াবো, এটা কেমনে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানা রাজুলান দাকীকা রাকীকা, তিনি একজন নরম মানুষ ছিলেন। তিনি সাথে সাথে বললেন ওমর সল্লি বিন নাস, আপনি নামাজ পড়ান, আমি পারবো না। ওমর ফারুক বললেন আনতা হাক্কু বিযালিকা, আমি পারবো না, আপনি বেশি হকদার, আপনি পড়ান। নবীজি পাশে, আপনারে বলছে আপনি পড়ান, আল্লাহ আপনারে নবীজি বলছে আপনি পড়ায়া দেন, আমি পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। ওই কয়েকদিন অসুস্থতার সময় চলাকালীন আবু বকর সিদ্দিকী সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন। একদিন নবীজি জোহরের সময় একটু অসুস্থতা কমসে কমসে মনে হলো, ওয়াজাদা মিন নাফসিহি খিফাতান, নবীজি একটু হালকা অনুভব করলেন। দুইজনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন। যাওয়ার পর দেখে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো। নবীজিকে দেখা আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন। নবী ইশারা করে বললেন আবু বকর না, ওখানেই থাকো, ওখানেই থাকো। চিন্তা করেন তো, ওস্তাদ ছাত্রকে বলতেছে থাকো, ওখানেই থাকো, মানে যেখানে ওস্তাদ দাঁড়ানোর কথা, তো সেখানে ওস্তাদ বলতেছে ছাত্রকে এখানেই থাকো। নবীজি গেলেন, যাওয়ার পর বললেন আজেল আসানি, আমারে আবু বকরের পাশেই বসায়া দাও।
দাঁড়ায় পড়তে পারতেছিলেন না, হাত দুইজনের কাঁধে ভর করে আইসা নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে নামাজ আদায় করলেন। কয়বার বেহুশ হয়েছিল? কয়বার বলেন? কেন নামাজের জন্য এত বেহুশ কেন? নামাজ পড়তে যাবে আবার বেহুশ হয়, আবার পড়তে যাবে আবার বেহুশ হয়, পেরেশান না, তিনি যাবেই। আমার আপনার অজুহাত থাকে আজকে না কালকে। নবীজি বলতেছে আবার পানি আনো, গোসল করি, বেহুশি ভাব দূর করি, আর আমি আপনি বলতেছি লুঙ্গিটা ভালো না, আজকে না কালকে। তো এই জন্য প্রিয় ভাইয়ারা, সময় মতো নামাজটা পড়ে নিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস, 3939 قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। নবীজি বলেন তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। বলেন কয়টা? এক নাম্বার নিসা, নারী সম্প্রদায়, মা জাতি, মানব জাতির ফ্যাক্টরি, তাদেরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে, এরা দুর্বল জাতি। দুই নাম্বার অতীব সুগন্ধি আতর। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখ শীতল করার জন্য নামাজ আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমার নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়। হাদিসে আসছে নবীজির যখন কোনো পেরেশানি আসতো, ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ ওয়া ফি রিওয়ায়া সাল্লাহ, পেরেশানি আসছে তো নামাজে দাঁড়ায় গেছে, পেরেশানি আসছে নামাজে দাঁড়ায় গেছে। আমাদের হালাত নামাজে খারাইলেই পেরেশানিটা আরো বাড়ে। হ্যাঁ পেরেশান, আরে কি হইব, আর নবীজি পেরেশান কাটানোর জন্য নামাজে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসটি শোনেন। ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামা, নবী নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর নবীর পা মুবারক দুইটা ফুলে গেছে। নামাজে দাঁড়ায় পা মুবারক ফুলে গেছে। কিলা কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হুজুর আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নফল নামাজ কেন পড়েন? নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে। সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। এটা একটু মজারও হাদিস, হাসিরও হাদিস, বুঝারও হাদিস। দেখেন, এক সাহাবী বলেন, আমি নবীজির সাথে শখ কইরা নামাজে দাঁড়াইছি, নফল নামাজ তাহাজ্জুদ, নবীজির বাসায় গিয়ে শখে তাহাজ্জুদে দাঁড়াইছি। তো উনি ভাবছে নবীজি পড়বে, সালাম ফিরায় ফেলবে, তো দাঁড়াইছি। দাঁড়ানোর পরে সাহাবী বলে, নবীজি এত লম্বা সময় দাঁড়ায় আছে, হামামতু, আমি নিয়ত করে ফেললাম, আমর সাউইন, একটা খারাপ কাজের নিয়ত করে ফেলছি। সাহাবী বলতেছে। তো অন্যরা বলতেছে, আপনি কি খারাপ নিয়ত করছেন? আমি নিয়ত করে ফেলছি যে আমি নামাজ ছেড়ে দিয়া বসেছি। কেন? এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে, আমি পারতেছিলাম না। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে দাঁড়ায় রয়েছে, আর আমার আপনার কত বেশি নামাজ পড়া দরকার, আর আমি আপনার কি হালাত। তো সাহাবী বলতেছে, নবী এত সময় দাঁড়ায় রয়েছে, আমি নিয়ত করেই ফেললাম, নবীজির ছাইরা আমি বসে যাই, পারতেছি না। নবীজির নামাজ, ভাইয়েরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? পা ফুলে যাইতো, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি? সময় মতো নামাজ পড়া। আবার আমি বলি, আপনারা জবাব দিবেন, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তাহলে এবার আপনারা বলেন, আমারে বলেন, আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ আমারে জিজ্ঞাসা করেন, বলেন। সময় মতো নামাজ পড়া। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সময় মতো নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলি, রুকু সেজদাগুলা একটু যত্নবান হবেন। শুধু একটা হাদিস বলি, সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি কি করছে, রাআফাতান ইউসাল্লি, এক যুবককে দেখে ওই যুবক নফল নামাজ পড়ে, কদ আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেজদা আপনার দেরি করে, মানে তাড়াতাড়ি করে, মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু সেজদাটা সংক্ষেপ করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে নফল নামাজে লম্বা সময়, তো রুকু সেজদাগুলা তুলনামূলক একটু সংক্ষেপ করে, তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আসো? একজন বললেন আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম, আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম রুকু সেজদাও যেন একটু দেরি করে। যেইভাবে সে নফল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে সে যেন রুকু সেজদাও একটু বিলম্ব করে, আমি তাকে বলতাম এই কথা। কয় কেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনেন, সবাই মন দিচ্ছেন তো? আমি নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকা আও সাজাদা, বান্দা যতবার রুকু করে সেজদা করে, তাসাকাতাত আন, ততবার তার গুনাহগুলা ঝরে পড়ে যায়। গুনাহগুলা দুই কাঁধের উপর রাখা হয়, সে যতবার রুকু সেজদা করে আস্তে আস্তে গুনাহ ঝরে পড়ে। তো রুকু সেজদা যদি লম্বা হয় গুনার মিটার গুলাও আপনার খুব ঝরে পড়বে বেশি বেশি, রুকু সেজদা লম্বা তো গুনাহও বেশি পড়বে। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয়, যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তার সেজদা রুকু যত লম্বা হবে গুনাহ ঝরার মিটারটাও তত লম্বা, গুনাহ তত বেশি ঝরে পড়বে। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত বলছিলাম, এর মধ্যে 6 নাম্বার গেল আপনার সময় মতো নামাজ পড়া। সর্বশেষ কথা নামাজের নিয়ত করা, বলেন নামাজের নিয়ত করা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে আজকে আমরা আলোচ্য আয়াত থেকে দুটি জিনিস শিখলাম। আল্লাহ নবীকে দুইটা হুকুম করছে, বলেন কোরআন তেলাওয়াত, নামাজ কায়েম। বলেন আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, সন্তানকে কোরআন শিক্ষা দিব, নিজে নামাজ পড়ব, পরিবারকে নামাজের কথা বলবো, সমাজে দেশে রাষ্ট্রে পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আজকে থেকে বেশি বেশি 3টি কাজ বাড়িয়ে দিব। নিয়মিত কম করে হলেও কোরআন তেলাওয়াত, প্রতিদিন নামাজ আদায়, প্রতিদিন কম হলেও কিছু দান সৎকা করা। তাহলে কয়টা অভ্যাস নিয়মিত করব? নিয়মিত তেলাওয়াত, নিয়মিত নামাজ, নিয়মিত কিছু হলেও দান সৎকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।